আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি সি প্যানেলে কি করে একাধিক ডোমেইন অ্যাডন হিসেবে ব্যবহার করতে পারি। সাথেই থাকবেন। আমি এস এম শামসুজ্জাহ কবির অল বাংলা হোস্ট থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের সি প্যানেলে যাব। সি প্যানেলে দেখব যে এটা আমাদের সি প্যানেল। সি প্যানেলের যে অ্যাডন সেকশন আছে সেখানে আমরা দেখতে পারবো আমাদের হোস্টিং প্রোভাইডার আমাদেরকে কতগুলো অ্যাডন দিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে 5টি অ্যাডনস আছে। আমি এখানে 5টি ডোমেইন অ্যাড করতে পারবো। তো আমার যে ওয়েব প্যানেল আছে সেখানে একটি সার্ভিসের দুটি ডোমেইন আছে। তো আমি সেকেন্ড ডোমেইন যেটা নতুন কিনেছি সেই ডোমেইনটার আমি হোস্টিং এখানে অ্যাড করব। তো আমি ডোমেইনটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে নামটা কপি নিয়ে আমি অ্যাডন সেকশনে যাচ্ছি অ্যাডন্স ডোমেইন হিসেবে। ডোমেইন নেমটা দিলাম www দিবেন না, www ছাড়া দিয়ে দিবেন এবং সাবডোমেইন হয়ে গেল। এর সাথে হচ্ছে যে কোথায় এই ডোমেইনের ফাইল ম্যানেজারে কোথায় আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে সেই জায়গাটা দেখালো অ্যাড ডোমেইন। তো সাধারণত এটা একটু সময় নেয় আমাদের হচ্ছে যে অ্যাডন্স ডোমেইন হিসেবে অ্যাড করে নিতে। আপনাকে বলে রাখছি যে আপনার সি প্যানেলে যে মেইন যে আপনার নেম সার্ভার সেই নতুন ডোমেইনেও কিন্তু এই একই নেম সার্ভার হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো আসেন আমি দেখি আমাদের কাজটি হয়েছে কিনা। আমরা আমাদের ডোমেইন সেকশনে যাচ্ছি, মাই ডোমেইন। আমাদের এখানে দুটো ডোমেইন আছে, এটা তো আমাদের আগের ডোমেইন প্রাইমারি, এখন অ্যাডন্স হিসেবে আমরা এটাকে নতুনটাকে আমরা অ্যাড করেছি। তো আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করো, হ্যাঁ ইন্ডেক্স অফ দেখা যাচ্ছে, তার মানে আমাদের আমাদের হচ্ছে যে হোস্টিংটি হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টলটা সিম্পল, আমরা বেসিক ওয়ার্ডপ্রেস ইনস্টল কি করে করতে হয় তার ভিডিও আমরা দিয়েছি, সমস্যা নেই। তারপর আমরা এখানে অ্যাডন্সটাকে ওয়ার্ডপ্রেস হিসেবে কি করে করব সেটা আমরা একটু তাড়াতাড়ি দেখে নিতে চাই এক নজরে। আহ, এখানে যেহেতু একটা আছে আমরা এখানে ইনস্টল নাও দিব। আমরা এখান থেকে ডাব্লিউপি রিমুভ করে দিচ্ছি, আমাদের ডোমেইনটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এই নাম তথ্যগুলো সব চেঞ্জ করব, অ্যাডমিন রাখবো না, এবং এ নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে, দেখে নেবেন। আমি এই নামটাতেই আমি জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি এভাবে। আমি পরবর্তীতে এটা ঠিক করে নেব, একটু সময় লাগবে। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে, আমরা আশা করছি হ্যাঁ আমাদের ওয়ার্ডপ্রেসটা চলে এসেছে। এই ছিল একটি অ্যাডন্স ডোমেইন থেকে কি করে আমরা নিতে পারি এবং তারপর সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। এরপর আমরা দেখব ওয়েব মেলটাও কি করে কাজ করতে পারি। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটিতে লগ ইন করেছি। আমরা এখন আগের মতো বেসিক ভাবে আমরা কি করবো, একটি এসএসএলটা ইনস্টল করে নিব। আমরা জানি এসএসএলটা ইনস্টল করে নিলে আমাদের সুবিধা হবে। আমাদের এসএসএল ইনস্টল হয়ে গিয়েছে, জাস্ট এটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। আচ্ছা, আমাদের এসএসএল ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে আমাদের সি প্যানেলে আমরা দেখব আমাদের যে ফোল্ডারটা যেখানে তৈরি হয়েছিল অ্যাডন্সে সেটা ঠিক মতো সেখানে যে ফাইলগুলো তৈরি হয়েছে কিনা। পাবলিক এইচটিএমএল সেখান থেকে, হ্যাঁ আমাদের এটা ফাঁকা ছিল, এখন কিন্তু হয়ে গেছে। তো আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কথা বলবো ওয়েবমেল দিয়ে। আমরা এখন দেখব কি করে ওয়েবমেল যে অ্যাডন্স ডোমেইনটি নিলাম সেটাকে আমরা ওয়েবমেল হিসেবে কাজ করতে পারি কি করে। আমাদের ইমেল সেকশনে যাব। আমরা ইমেল সেকশনে দেখতে হচ্ছে যে 100টি অ্যাকাউন্ট এখানে করা যাবে, তার মধ্যে একটি আছে। তো আমরা সেখানে ইমেল অ্যাকাউন্টে ক্লিক করছি। ইমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমাদের যে ডোমেইনটি, এটা প্রাইমারি ডোমেইন, অ্যাডন্স ডোমেইন যেটা, এটা হচ্ছে আমাদের মেইন। আমরা এখন এটাতে কাজ করব। আমরা ইনফো নাম দিচ্ছি, র্যান্ডমলি কোন একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আমি এটা একটু লিখে রাখছি যাতে সমস্যা না হয়। ওকে, এবং ক্রিয়েট ক্রিয়েট করার পর আমার এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা জাস্ট শুধু করে চেক মেইল দিয়ে দেখতে পারি যে এখানে হয়েছে কিনা। আমরা এভাবেও করতে পারি, চেক মেইল। ওকে, আবার এইটাকে আমরা কিভাবে কাজ করতে পারি, এটা হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেসটি। আমাদের ডোমেইন নেম যেটা আছে সেই ডোমেইন নেম আমরা ওয়েব মেল যেভাবে চেক করতে পারি, ডোমেইন নেম স্ল্যাশ ওয়েব মেল, ডোমেইন নেম স্ল্যাশ ওয়েব মেল। সেখানে আসার পর আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি দিব, এটা কিন্তু সাবডোমেইনের মানে অ্যাডন্স ডোমেইনের যেটা,
দিত অ্যাডন্স ডোমেইনে, সেইটা আমাদের দিতে হবে। মেইন ডোমেইনটা দিলে হবে না। তাহলে ওকে ফাইন, আমাদের এখানে হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবমেইলের কাজটি হয়ে গেছে। তো এই যে আলোচনা থেকে আমরা কি করে অ্যাডন্স ডোমেইন অ্যাড করতে হয়, সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং সেই জায়গায় ওয়েবমেইল কাজ করতে হয়, এটা আমরা জানার চেষ্টা করলাম। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, লাইক এবং শেয়ারদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।